তুমি শোনো, প্রতিটা গাড়ি যেন যেভাবে যায়। স্যার 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 দাঁড়ান স্যার, আমার বেতনটা যদি দিতেন, আমার মায়ের খুব অসুখ স্যার, একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো। আচ্ছা মাসুদ, তুমি অন্যর সাথে কথা বলো, আমি তো আসতেছি। হ্যাঁ, আমি সামনে আছি। স্যার স্যার শুনেন, রাখ না, আরে কাজ বাদ দে, তুই স্যার বেতন পাবি না। দেখেন ভাইজান, বেতন তো পাবো, আজকে মাসের 5 দিন চলে গেছে, কিন্তু এখনো বেতন দেয় নাই। আপনারা তো জানেন আমরা গরিব মানুষ, দিনে না দিন খাই। তারপরে এটা মায়া আছে, মায়াটার খুব অসুখ। হ্যাঁ, সব তো বুঝছি। আরে এই দেখ, তোর তো প্রতি মাসের বেতন প্রতি মাসে দেওয়া হয়, কোনো মাসের বেতন ভিতরে বাকি রাখছে দেই না? হ্যাঁ দেনই তো, 1 মাসের বেতন আর 1 মাসে দেয়। দেন স্যার, আমরা পেটের দায়ে কাম করে খাই, আমাদের বেতনটা যদি আপনারা ঠিক মতো না দেন, আমাদের সংসার চলবো কি করে? হ্যাঁ, আর তার থেকে বড় কথা, 4টা দিন হইলো আমার মায়াটার খুব অসুখ। আজকে যদি স্যার কিছু টাকা দিত, আমার মায়াটার ডাক্তারের কাছে যাইতাম। দিতে কর না কয়টা টাকা? আর দেয় তো, বাকি তো রাখিস না, বাকি রাখিস। আরে শোন, তুই একটা কাজ কর, যেহেতু স্যারের সাথে সবসময় আমি থাকি, আর স্যারের সব কাজে আমি করি, দেখাশোনা করি, তুই কাম কর, বুঝছিস? মানে বুঝেছিস, একটু আমাকে একটু সময় দে, আমি স্যারের বলে টলে ম্যানেজ করবো না। জানোয়ার, তুই সাহস হলো কি করে? হ্যাঁ, আমরা দিন মজুরি, আমরা ইটার বাটায় কাম করে খাই বলে কি আমরা মানুষ না? আরে বেঈমান শোন, আমাদের এই হাত দুই কান যতদিন বাইরে আছে না, ততদিন আমরা কাম করে খামু, একবেলা খাই একবেলা না খাওয়া থাকবো, তাও আমাদের শরীর বেঁচে খামু না। তোর এত বড় সাহস হলো কি করে? আজকে আমি স্যারের কাছে জানাবো। আরে না, আমি তো তোর জাস্ট পরীক্ষা করতেছিলাম, তুই অনেক ভালো মেয়ে, বুঝছিস? শোন, স্যার সামনে আছে, আমি সামনে যাচ্ছি, ওই হাত তালা করে কাজটা শেষ করে আয়, বেতনের ব্যবস্থা করে দিচ্ছি। এই গাড়ি সব থামে আছে কি জন্য? হ্যাঁ, তাড়াতাড়ি উঠো, এই উঠো, যাও তাড়াতাড়ি যাও। হ্যাঁ স্যার, সব ঠিক আছে, আমি গাড়ি ভাড়া দিচ্ছি। যাও যাও যাও। আয়। আচ্ছা, টান দেন আগে সবগুলা। হ্যাঁ স্যার, আমি গাড়ি জি স্যার, জি স্যার, জি স্যার, গাড়ি চলে গেছে স্যার। ওকে স্যার। ভাই, মাসুদ, কাম তো উল্টা পাল্টা হয়ে গেছে। কি কাম? ওই মেয়েটা যেসব কথা করছে ভাই, তো মান সম্মান থাকবে না কিছু। হয়েছে কি সেটা কও। আরে মেয়ে তো উল্টা পাল্টা কথা করছে, আপনারা যদি আজকে আমার বেতন না দেন এবং বেতন দেওয়ার পরে যদি 1 মাসের অ্যাডভান্স না দেন, তাহলে কিন্তু আমি সবার কাছে বলে বেড়াবো যে এরা ভালো না, এরা আমাদের কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাব দেয় মানে? হ্যাঁ। কার কথা কয়? আপনার কথা কয়। আমি কুপ্রস্তাব দিছি? হ্যাঁ, সেই কথাই কয়। আরে আমি দেখতেছি এটা কি করা লাগে, আমি দেখতেছি। স্যার, আমার বেতনটা যদি দিতেন। এই ফকিরের বাচ্চা, কিসের বেতন? হ্যাঁ, তোর মতো ছোট লোকরা যেখানে কাজ দিছে এটা তোর ভাগ্য, আর তুই কি বলছিস? তুই আমার বিষয়ে উল্টা পাল্টা বলবি? হ্যাঁ, তোর মন চাচ্ছে না এক থাপ্পড়ে তোর দাঁত সবগুলো ফেলে দি? স্যার আমার কথা শুনে। মাসুদ ভাই, এরা বিদায় কর, ঘাড় ধাক্কা দিয়ে বিদায় কর। খবরদার একটা টাকাও যেন ওরা না দেওয়া হয়। স্যার, আমার একটা কথা শুনেন। স্যার, এসব মিথ্যে কথা। স্যার, তুই নিশ্চয়ই স্যারকে উল্টা পাল্টা বুঝাইছ, না হলে স্যার আমার বেতনটা ঠিকই দিত। বেতন বেতন তো পাবেই না, এই জায়গা থেকে তো কাজ নেই। বলেছিলাম না যে আমার কাছে রাজি হয়। আরে রাজি হলে কি এমন ক্ষতি হইতো? এখন বেতনটাও পাচ্ছিস। ছোট লোক? আরে তোর স্যার জানি কি বলে গেল? ছোট লোক আমরা না, ছোট লোক আমরা না, তো ছোট লোক হইতাছিস তোরা। আর কি আমারে চাকরি থেকে ছাড়া দিবি না? দরকার নাই তোর চাকরি, তোর এই কোম্পানিতে আমি চাকরি করব না, যে কোম্পানিতে নারীদের সম্মান দেওয়া হয় না, তাদের পারিশ্রমিক দেওয়া হয় না। আর কি হয়?
আমার সন্তানটা অসুস্থ হয়ে মইরা যাইতাছে, তারপরে তোদের কাছে 2টা টাকা ভিক্ষা চাইছি। আর এমনি এমনি তো চাই নাই, ওইটা আমার হকের টাকা, ওই টাকার কামের টাকা। তোরা তা না দিয়ে কি করিস? তোরা আমার শরীরের দিকে হাত বাড়াস না। তোরে জাকাত দিয়ে গেলাম, আর এই কোম্পানিকে আমি থপ থপ দেই, তোদের কোম্পানিকে ওটলো থপ। আরে শুই না যা, এই কোম্পানিতে তোরা যদি আর পরবর্তীতে দেখি না, তার একবার জিন্দা পুঁতা ফেলাবো, কথাটা মনে রাখিস।